WSLSটির নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি আমি দীপঙ্কর বিশ্বাস। তোমরা যারা এসএলএসটি পরীক্ষার্থী, যারা 70 or 80 এই কনফিউশনের মধ্যে যারা রয়েছে, তাদের বলবো ফ্রেশার্সদের যে তীব্র আন্দোলনের চাপেই মাননীয় শিক্ষামন্ত্রী বলতে বাধ্য হয়েছে শূন্যপদ বাড়াবে, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও ইতিমধ্যেই বলেছেন। এবং শেষ কতটা শূন্যপদ বাড়বে এটা কিন্তু সঠিক উপায় এখনও জানা যায়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আমি এসেছি দীপঙ্কর বিশ্বাস। তোমাদের এসএসএলএসটি একটা নতুন খবর এবং নতুন সুযোগ আসতে চলেছে, এটাই সর্বশেষ। তোমরা যারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে জানতে চেয়েছো যে কি কোথায় হবে, এরপর কি আন্দোলন হবে, আন্দোলন দেখবে, আমি বলছি যে এটা তো একটা ছোট একটা ডেমো আন্দোলন হচ্ছে। যখন 9-10 পাবলিশড হবে, কারণ 11-12 তো সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করে না, কারণ ক্যান্ডিডেট তোমরা যদি দেখে রাখো তাহলে কিন্তু 9-10-এর ক্যান্ডিডেটটা বেশি, সেখানে কিন্তু আরও দেখবে আন্দোলন তীব্রতর হবে। কিন্তু এখান থেকে এসএসসি কমিশন কি প্ল্যানিং করছে এবং কিভাবে রেজাল্ট পাবলিশ করবে 11-12-এর, সেটা কিন্তু একটা বিষয় রয়েছে। কারণ এই আন্দোলনের পরে তারা কি এবার 9-10-এর একই ভুল করবে, সেটা কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে। আমার মনে হয় তারা কিন্তু আরও তীক্ষ্ণ নজরে এবং তাদের কৌশলকে রচনা করবেন বলে আমার আশঙ্কা। তা তোমরা যারা আমাকে কমেন্ট করেছো যে স্যার আমাদের 70-র মধ্যে কাট অফ হয়েছে, আমরা তো চান্স পাচ্ছি না, হ্যাঁ এ কথা ঠিক, কিন্তু তোমরা যদি আন্দোলনে তোমরা যদি উপস্থিত থাকতে তাহলে সেখানে কি হয়েছে সেই বিষয়গুলো তোমরা দেখতে পেতে এবং বুঝতে পারতে। কারণ ফ্রেশার্সরা সবসময় চেয়েছে অভিজ্ঞতার নাম্বারটা পরে যোগ হোক। তারা কিন্তু ফ্রেশার্সে কখনো বলছে না যে অভিজ্ঞতার নাম্বার একদমই দেওয়া যাবে না। হ্যাঁ, অভিজ্ঞতার নাম্বার দেওয়া যাবে, কিন্তু সেটা একদম ফাইনাল লিস্টে, কিন্তু এসে মেরিট লিস্ট কিন্তু লিখিত পরীক্ষা এবং একাডেমিকের এর উপরই হওয়া উচিত, কারণ তাহলে সবার সম অধিকার বণ্টিত থাকবে। কিন্তু যখনই 10 মার্ক এক্সট্রা থাকবে তাহলে সেখানে কিন্তু সম অধিকার সবার জন্য কিন্তু রইল না। এই যে বিষয়টা, এই দুজনের নতুন নতুনরা চাইছে যে সবাই সমান অধিকার, কিন্তু ফ্রেশার্সরা সবাই চাইছে সমান অধিকার, কিন্তু পুরানো যারা আছে তারা কিন্তু কখনো এই বিষয়টা কিন্তু আদেও চাইছেন না। পুরনোদের মধ্যে একটা বিষয় কিন্তু এসে গেছে, কারণ যে তারা অভিজ্ঞতার নাম্বার পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। এবং কেন আছে এবার সব থেকে মজার বিষয় এটাই যে তাদের কিন্তু 10 নাম্বার অভিজ্ঞতার নাম্বার দেওয়ার পরেও কিন্তু সবাই কিন্তু তারা চান্স পাবেন না। তখন কি করবেন? কিন্তু এই শূন্যপদ যখন তারা চান্স পাবেন না, তাহলে কি এসএসসি কমিশন তাদের বাঁচানোর জন্য আবার নতুন শূন্যপদ কি বাড়াবেন? এই জন্য কি শূন্যপদ বাড়ানোর সংখ্যা রয়েছে, নাকি ফ্রেশার্সদের সুযোগ দেওয়ার জন্য নতুন শূন্যপদ বাড়াবেন? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু এখনও স্পষ্ট করে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিছু বলেননি। কিন্তু কেন এই শূন্যপদ বাড়াবেন, সেটা কি ফ্রেশার্সদের জন্য হবে, না যে সমস্ত শিক্ষকরা অভিজ্ঞতার নাম্বার সহ এখনও তারা মেরিট লিস্টে চান্স পাওয়া সম্ভব হয়নি, তাদের বাঁচানোর জন্য শূন্যপদ বানানো হবে? এটা কিন্তু একটা দ্বন্দ্বে রয়েছে। তবে দেখা যাক কি হয়। এর আগে একটা স্লোগান অভিজ্ঞ শিক্ষকরা স্লোগান দিচ্ছেন 70 না 80, 70 না 80, তারা বলছে 80, মানে 70 না 80-তে, আর 70 না 80-তে, বলো 80, এটা স্লোগান। এটাই হচ্ছে আমাদের শিক্ষকদের স্লোগান। তারা সমান অধিকার নিয়ে কিন্তু ভাববার বিষয় নয়। ছোট যারা রয়েছে তাদের কিন্তু সমান অধিকার গুরুত্ব দিচ্ছে না। এটা কিন্তু অভিজ্ঞ শিক্ষকদের একটা, আমি বলবো, নিজের চাকরি নিজের চেয়ারকে ভারী করার জন্য কিন্তু তারা এই পদক্ষেপ নিয়েছেন। কিন্তু ফ্রেশার্স যারা রয়েছে তোমাদের বলবো, তোমরা কিন্তু সমান অধিকারে লড়ে যাও, কারণ 9-10-এ কিন্তু এর থেকেও ভয়ঙ্করভাবে তোমাদের কিন্তু নিরাশ হতে হবে যা রয়েছে। কারণ এই যারা যারা 11-12-এ অনেক শিক্ষক এমন যারা প্রথম সারির শিক্ষকরাও, তারাও কিন্তু 11-12-এ চাকরি করতেন, কিন্তু তারা আজকে 11-12-এর কিন্তু তারা চান্স পায়নি। এই মতো অবস্থায় তাদের কিন্তু তারা আশা করেছে 9-10-এ কিন্তু চান্স পাবেন, কিন্তু আদেও যদি তারা না পান, কিন্তু তাদের পরীক্ষা যখন হয়েছিল তখন তারা বলেছিল যে তাদের পরীক্ষা ভালো হয়নি, তাদের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি। কিন্তু যা রেজাল্ট এসে সাথে আমরা দেখেছি 60-তে 60 পেয়েও আমরা কাট অফে যারা নাম তুলতে পারেনি, এটা কিন্তু 9-10-এ আরও বেশি হবে, কারণ 9-10-এর প্রশ্নপত্র সহজ হয়েছিল। তোমরা দেখে নিও এই
এই যে ঝড় এর কিন্তু মোটিভটা কিন্তু বজায় থেকে যাবে। তাই 9-10-এ তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে করেছিলে তারা সবাই খুব চিন্তিত। আমাকে একজন বলছে যে স্যার আমি 56 পেয়েছি, আমি ফিমেল, আমি কি চান্স পাবো তো, আমি চান্স পাবো তো, মেসেজের পর মেসেজ। আমার একজন বলছে আমি 55 পেয়েছি, আমি হচ্ছে ইউআর, আমি কি চান্স পাবো। আমি তাদের বলবো ভাই তোমরা হতাশ হও না, কারণ সামনে সব কিছু ঠিক হবে। কারণ এই যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে কমিশন এত বড় যে ধাক্কা খেয়েছে, এরপর না আর মনে হয় না তারা নবম দশমের কিন্তু এই ভুলটি তারা করবে। কিন্তু এই বিষয়টা যে 18 তারিখের যে ভেরিফিকেশনে এমন খবর এসেছে যে অনেকের স্কোর ভুল রয়েছে, অনেকের অনেক তথ্য গরমিল রয়েছে, যার জন্য তাদের কিন্তু মেরিট লিস্টের অনেক পেছনে চলে আসতে হয়েছে। এবং আশঙ্কা করা যাচ্ছে, আমি দেখো এখানে লিখেছি 18 নভেম্বর থেকে 4 ডিসেম্বর হবে, এটা 4 ডিসেম্বর এইটা কিন্তু ভেরিফিকেশন ডেট রয়েছে। এই কমপ্লিট হওয়ার পরেই সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হবে। এই যে যার গড়মিল 20,500 জনকে ডেকেছে এবং সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা রয়েছে কবে, 7 ডিসেম্বরের পরে, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হবে। এ কথা কিন্তু তোমরা সবাই জেনে গেছো। কারণ এই যে তথ্য কিছু অনেকের তথ্য ভুল রয়েছে, অনেকের একাডেমিক ক্যাটাগরি অনেক কিছু ভুল রয়েছে, এবং যার কারণে সেকেন্ড লিস্ট কিন্তু পাবলিশড হবে। এটা তোমরা ইতিমধ্যে খবর হয়তো তোমরা পেয়ে গেছো। কিন্তু সবথেকে বড় ব্যাপার, যোগ্য শিক্ষকদের 80 মার্ক দিয়েও কিন্তু তাদের সম্পূর্ণ কিন্তু উৎসাহিত করা যাবে না। সামনে যে গ্রুপ সি, গ্রুপ ডি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু সবসময় একটা স্বচ্ছ তালিকা প্রকাশের চিন্তাভাবনায় তিনি আছেন, কিন্তু কতটা সম্ভব হবে, উভয় পক্ষর রাজনীতি চাপান্তর চলছে, সেখানে কিন্তু সবারই একটু স্বচ্ছ তালিকা করতে হবে। না হলে কিন্তু এটা 10 বছর আগে 10 বছর আগে যে পরীক্ষাটা হয়েছিল সেই মাস্টারমশাইদেরও কিন্তু ক্যান্সেল হয়েছে। এটা যে এই পরীক্ষা আবার যে ক্যান্সেল হবে না, এটাও কিন্তু নির্ণয় করা যাচ্ছে না। কারণ কোথায় কি হবে, কারণ এই যে সাফল্য আসতে চলেছে সে কিন্তু নতুনদের আন্দোলনের চাপেই শূন্যপদ বাড়তে চলেছে, নতুনদের চাপে। এই জন্য নতুন তোমরা যারা রয়েছে তাদের কিন্তু এই বিষয়গুলো ভুললে হবে না, তোমরাও কিন্তু চান্স পাবে, এই আশঙ্কায় সকলেই করছে। তো যাই হোক, আমাকে একজন কমেন্টে বলছে যে 50,000 যদি সিট বাড়ে তবেই ফ্রেশার্সরা চান্স পাবে। যদি 1-1.5 হাজার, এরকম হতে পারে যে 1-1.5 হাজার বা 2,000 ভ্যাকান্সি বাড়িয়ে বললো আমরা শূন্যপদ বাড়িয়েছি, তাতে কিন্তু কিছুই হবে না। কারণ ওই গভীর জলে এতটুকু ছাঁকনি নিয়ে মাছ ধরা কখনোই সম্ভব নয়। কারণ যত আমাদের ভ্যাকান্সি 2,29,000 পরীক্ষা দিয়েছে, সেখানে কিন্তু একটা বড় ভ্যাকান্সি না আসলে কিন্তু সকলের বিপদ। তাই তোমরা যারা রয়েছো, তোমরা এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ 9-10-এর রেজাল্ট পাবলিশড হবে আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কতটা সেটা হবে তাও কিন্তু বলা শিওর নয়। তবে আশা রাখি আগামী সপ্তাহে নবম দশমের রেজাল্ট পাবলিশড হবে। তোমরা যারা এসএলএসটি নিয়ে চিন্তাভাবনা করছো, এ পর্যন্ত আজকে সবাই ভালো থাকো। সামনে নতুন তথ্য নিয়ে আমরা তোমাদের আপডেট দিতে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে সকলে বলতেও পারো। আমি তো আমার সমস্ত ডেটা কালেক্ট করে তোমাদের সেগুলো আনসার দিয়ে থাকি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।